এই মুহূর্তে আমি রয়েছি কাশ্মীরের অন্যতম শহর শ্রীনগরে। আজ সকাল থেকে ওয়েদার বেশ খারাপ, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, কাশ্মীরের ঝামেলার অনেকটা দিন পেরিয়ে গেল, এখনও পর্যটন সেইভাবে ফেরেনি। আস্তে আস্তে ছন্দে ফিরছে কাশ্মীর। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই ডাল লেক। বেশ অনেক দিন হয়ে গেল, এখনও কিন্তু সেইভাবে পর্যটক ফেরেনি সেই কাশ্মীরে। জানি না কবে ফিরবে, কিন্তু আশা করা যায় আস্তে আস্তে ছন্দে ফিরবে এই কাশ্মীর। এখন বেশ অনেকটাই ট্যুরিস্ট প্লেসগুলো বন্ধ রয়েছে। এই অমরনাথ যাত্রা চলছে এখন, এই অমরনাথ যাত্রার পরেই আস্তে আস্তে হয়তো খুলে যেতে পারে সব ট্যুরিস্ট প্লেসগুলো। তারপর থেকেই আস্তে আস্তে ছন্দে ফিরতে পারে কাশ্মীর। নেই ভাইয়া, হো গিয়া কাল ঘুম লিয়া না। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই ডাল লেক। আর এখানে রয়েছে শিকারাও, আর শিকারার প্রাইস কীরকম রয়েছে এখন সেটাও আপনাদেরকে জানাবো, কারণ এখন পর্যটক একদম শূন্য বললেই চলে। আমি এখন চলে এসেছি এই কাশ্মীরের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ ডাল লেকে। এখানে লাইন বাই লাইন অনেক শিকারা রয়েছে। আমি এখন চলেছি গেট নাম্বার 9-এর দিকে। নেই ভাইয়া, হো গিয়া কাল ঘুম চুকে না, ঠিক আছে। এখানে আপনারা আসছেন, আসার পর থেকে অনেকেই আপনাদেরকে বলবে চলুন শিকার রাইড করে নেন, এত টাকা। যেখানে আগে ছিল মাথা পিছু 600 টাকা থেকে 800 টাকা, এখন সেখানে মাথা পিছু 100 টাকা নিচ্ছে। তাহলে ভাবছেন তো, এখানে এখন ট্যুরিস্ট নাই বললেই চলে। দেখা যাক আমরাও সামনে গিয়ে শিকার রাইড করতে পারি। প্রথমে দাম দর করবো, তারপরে উঠবো। कुछ कहे कहने दो, दिल में है उठ रही। পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এখন কিন্তু খোলা রয়েছে বেতাব ভ্যালি, আরাকু ভ্যালি এবং চন্দনবাড়ি, আর এই ডাল লেকটি খোলা রয়েছে। আমরা কিন্তু এখন আছি গেট নাম্বার 10-এ। এটা হচ্ছে গেট নাম্বার 10। এখন আমরা করব শিকারা রাইড। দাদা কথাবার্তা বললো মাথা পিছু 100 টাকা করে, ঘোরাবে কিন্তু 45 মিনিট। আপনারা যদি ভেতরে মার্কেটিং করেন, সেই কিন্তু টাইমটি ফ্রি দেবে। আমরা কিন্তু এখন আছি শিকারার উপরে, আর এটা হচ্ছে পদ্মের বাগান বলতে পারো। আমরা কিন্তু এই সামনে দিয়ে পুরোটা ঘুরবো। कुछ मेरी यादें ऐसी है जो तेरे साथ लिखी है, दिल में कुछ बातें ऐसी है कहनी जो तुझसे बाकी है। तेरी यादों की राहों पर मैंने दुनिया मेरी बनाई है। সময় 9:47। আমি এখন রয়েছি লাল চকের ক্লক টাওয়ারের সামনে। এত রাত হয়ে গেছে, এখনও কিন্তু মার্কেটটি খুবই জমজমাট রয়েছে। এই জায়গাটি দেখতে একদম গ্যাংটকের এমজি মার্কেটের মতো লাগছে। আর এখানেই কিন্তু রয়েছে সবথেকে কম দামে কাপড়ের মার্কেট। লাল চক যে ক্লক টাওয়ার রয়েছে তার অপোজিটেই। এখন আমরা যাব সেই দিকেই। এখন আমি আপনাদেরকে দেখাবো কাশ্মীরের শ্রীনগরের সবথেকে কম দামি মার্কেট, বলতে গেলে সস্তা মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন নানা রকম ড্রেস থেকে শুরু করে বেল্ট, জুয়েলারিস সব কিছু, যেটি রয়েছে লাল চকের ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকে।
চলুন যাওয়া যাক সেই মার্কেটের দিকে। এখানে এটাই কিন্তু সেই কাপড়ের মার্কেট। এখানে খুবই সস্তায় আপনারা অনেক রকম কাপড় পেয়ে যাবেন। এখন এটাই কিন্তু এই কাপড়ের মার্কেট। এখানে আপনারা খুবই কম দামের নানা রকম কাপড় পেয়ে যাবেন, ছেলেদের মেয়েদের সব কিছু পেয়ে যাবেন। যদি ঘুরতে সময় রাত 10টা, সেই জন্য মার্কেটটি পুরোটি বন্ধ হয়ে গেছে। আপনারা যদি এখানে কেনাকাটি করতে চান তাহলে বিকাল থেকে একদম রাত্রি 9টার আগে এখানে কেনাকাটি করতে হবে। আর এটা হচ্ছে এই মার্কেটটি বাইরে থেকে। সামনে রয়েছে ক্লক টাওয়ার, তার পেছনেই রয়েছে এই মার্কেটটি লাল চক। আর এই মার্কেটে খুবই কম মূল্যে আপনারা ছেলেদের বলুন মেয়েদের বলুন নানা রকম পোশাক পেয়ে যাবেন, ঠান্ডার পোশাক পেয়ে যাবেন, জুয়েলারি পেয়ে যাবেন, আরও অনেক রকম কেনাকাটির দোকান পেয়ে যাবেন। আর আপনাদেরকে এখানে বাজার করতে হলে রাত্রি 9টার আগে কিন্তু আসতে হবে। রাত্রি 9টা থেকে এই মার্কেটটি কিন্তু বন্ধ হতে শুরু হয়ে যায়। এখন ঘড়িতে সময় কিন্তু 10টা, সেই জন্য 10টা বেল পড়ছে। এখন অনেক রাত হয়ে গেছে, আর সরকার থেকে বলা আছে রাত 10টার পরে কিন্তু সব মার্কেট বন্ধ করতে হবে। সেই জন্য রাত 10টার পরে আস্তে আস্তে এই কাশ্মীরের শ্রীনগরের যে লাল চক রয়েছে, শুধু লাল চক না, গোটা শ্রীনগর শহর কিন্তু আস্তে আস্তে রাত 10টার পরে বন্ধ হয়ে যায়। আর এখানে সেরকমভাবে ভিড় নেই, কারণ এখন সেরকমভাবে কোনো পর্যটক নেই। আশা করা যায় আস্তে আস্তে এখানে পর্যটকের আনাগোনা আবার বাড়বে আগের মতো। এখন দেখার বিষয় কাশ্মীর কীভাবে টানতে পারছে পর্যটক। আর সামনে রয়েছে ফোয়ারা, এটা কিন্তু রাত্রি 9টার পরে বন্ধ হয়ে যায়। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो।